কালকে ভাগনা আর আমি গিয়েছিলাম একটা দিদিদের বাড়ি। আজকে সকালে বেরিয়ে গেলাম বাড়ি আসার জন্য। তার কিছুক্ষণ পরই আমরা চলে এলাম মেমারিতে। মেমারিতে আসতেই দেখছি গেট পড়ে গেছে। আমরা যতবারই মেমারি আসি না কেন ওই গেটটা পড়বেই। তার কিছুক্ষণ পর গেট উঠে যায়। আমরা গেট পার হয়ে চলে এলাম বাড়ি। বাড়ি আসতেই ভাগনা ছুটতে চলে এলো আমার কাছে। ভাগনারাও আজকে বাড়ি চলে যাবে। আব্বু বলল ভাগনা দেখারে সিমলাগড় স্টেশন অবধি দিয়ে আসতে, তার জন্য ভাগনা দেখারে নিয়ে বেরিয়ে গেলাম। চলে গেলাম টোটো ধরে মেমারির দিকে। তার কিছুক্ষণ পরই আমরা পৌঁছে গেলাম মেমারিতে। মেমারিতে নেমে আমি ভাগনার হাতটা ধরে চলে গেলাম ওভারব্রিজ পার হয়ে স্টেশনে। স্টেশনে যেতেই দেখছি আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা তাড়াতাড়ি করে গিয়ে ট্রেনে উঠে গেলাম। তার কিছুক্ষণ পরই ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনটা আজকে খুব ফাঁকাই ছিল। এই কামরাটায় শুধু আমরা একাই ছিলাম, আর একটা অন্য কেউ ছিল না। আমরা চলে এলাম সিমলাগড় স্টেশনে। ট্রেন থেকে নেমে ভাগনারা চলে গেল বাড়ির দিকে। আমারও ট্রেন ঢুকে গিয়েছিল। আমি তাড়াতাড়ি করে ট্রেনটা ধরে নিলাম। তার কিছুক্ষণ পরই চলে এলাম মেমারিতে। মেমারিতে নেমে খুবই গরম করছিল, তার জন্য একটু স্টেশনে বসেছিলাম। এইখানেই আমি মিনি ব্লগটা শেষ করলাম বন্ধুরা।